কোরবানির দিনগুলোতে যদি কেউ কোরবানি না দিতে পারে করণীয় কি? মানুষ অসুস্থ হয় না অসুস্থ? আরে এমন বিপদ যে কোরবানি দেওয়ার মতো সময় নেই, হাসপাতালে আছে, বিপদ আপদে আছে, দৌড়ের উপর আছে। কোরবানির দিনগুলোর মধ্যে যদি কেউ কোরবানি না দিতে পারে, সেক্ষেত্রে যে তার জন্য করণীয় হলো কোরবানির দিন যখন চলে যাবে, মানে 10, 11, 12 তারিখ সূর্যাস্তের সময় অতিক্রম করার পরে সে যদি তার সময় হয়, তার উপর কোরবানিও ওয়াজিব, তাহলে সে একটা ছাগল, যেটা কোরবানির জন্য প্রযোজ্য বয়সের দিক দিয়ে সব দিক দিয়ে, ওরকম একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে। কোরবানি দিতে পারে নাই, কি করবে? ছাগলের মূল্য সৎকা করে দিবে, একটা ছাগল যেটা কোরবানির জন্য প্রযোজ্য। এখন যদি এমন হয় সে কোরবানির পশু ক্রয় করছে, কিন্তু বিভিন্ন কারণে, বিপদ আপদের কারণে কোরবানি দিতে পারে নাই, অথবা বন্যার কারণে কোরবানি দিতে পারে না, পশু আছে, অথবা হাসপাতালে আছে, কোরবানির দিনে কোরবানি দিতে পারে নাই, সেক্ষেত্রে তার যে পশুটা কিনছে, ক্রয়কৃত পশুকে জীবিত সৎকা করে দিবে, দান করে দিবে। কাজ কি? জবাই করে না জীবিত? বুঝেন? জবাই করে না জীবিত? জীবিত, জীবিত সৎকা করবে। এখন কথা হলো সে জানে না, জবাই করে দিছে কবে? ওই যে কোরবানির সময় অতিক্রম করার পরে, অর্থাৎ 12 তারিখ সূর্যাস্তের পরে যদি সে কি করে জবাই করে দেয়, সেক্ষেত্রে তার একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইল এই জবাই করার গোশত সব মাপতে হবে। গোশত সবগুলো কি করবে? মাপার পরে গরুর দাম ধরেন 50,000 টাকা, গোশত মাপার পরে দেখতেছে যদি 800 টাকা, মানে বাজার দর অনুযায়ী 800, 850, যাই হোক, বাজার দর অনুযায়ী যদি গোশত সব মাপার পরে দেখে তার 50,000 টাকা গোশতর দাম আসে না। জীবিত গরুর দাম 50,000, গোশতর দাম আসে কত? হিসাব করার পরে 45,000। তখন সে এই সম্পূর্ণ গোশতর সাথে ঘাটতি যে টাকাটা আছে, আর কয় হাজার টাকা ঘাটতি হয়, আনুমানিক 5,000 টাকা, তাহলে সম্পূর্ণ গোশত এবং অতিরিক্ত 5,000 সহ কি করে দিবে? সৎকা করবে। এক টুকরো খেতে পারবে না। কখন? যদি কোরবানির 3 দিন অতিক্রম হয়ে যায়, বিপদ আপদ বা যে কোনো কারণবশত কোরবানি দিতে না পারে। কথা বুঝে আসছে সবার?